ভাই ও বোনেরা, আচ্ছা বলুন তো, যদি আপনাকে কেউ বলে তুমি বড্ড বোকা, মানুষ তোমাকে সহজেই ঠকিয়ে দেয়, আপনার কেমন লাগবে? আবার উল্টো দিকে কেউ যদি বলে তুমি ভীষণ চালাক, তোমাকে বিশ্বাস করা যায় না, সেটাও কি শুনতে ভালো লাগবে? নিশ্চয়ই না, তাই না? আমাদের প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে প্রায় 2000 বছর আগে এই জটিল পৃথিবীর বাস্তবতাকে খুব ভালো করেই জানতেন। তাই তিনি তার শিষ্যদের তথা আমাদেরকেও প্রকারান্তরে এমন এক ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে বলেছেন, যা শুনলে হয়তো আপনার অদ্ভুত লাগতে পারে। মথিলিখিত সুসমাচার তার 10 অধ্যায় 16 পদে তিনি বলেছেন, দেখো, আমি তোমাদিওকে মেষদের ন্যায় নেগড়ের মধ্যে পাঠাইতেছি। অতএব তোমরা সাপের মতো চালাক হও এবং কপটের মতো অমায়িক হও। চালাক মানে সতর্ক হও এবং অমায়িক মিন্স সরল হও। আজকের ভিডিওতে আমরা জানব এই সাপের মতো বুদ্ধি এবং কপটের মতো সরলতার আসল আধ্যাত্মিক রহস্যটা কি এবং কিভাবে আমরা আমাদের জীবনে তা প্রয়োগ করতে পারি। হ্যাঁ, আপনি আমাদের যে ভিডিওগুলো দেখছেন তা বিশ্বাস ও বাণী নামক চ্যানেলে দেখছেন। যদি আমাদের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের ভিডিওগুলি খুব সহজেই আপনি সবার আগে পেতে পারেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যান কমেন্ট বক্সে এবং আপনার প্রিয়জনদের সঙ্গে, আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকে আমরা দেখব যে এই বিষয়টি ঠিক কেমন। আসুন আগে একটা গল্প শুনি। এক গ্রামে একটি বিষাক্ত সাপ থাকতো। সে বনের রাস্তায় আসা যাওয়া করা মানুষদের দেখলেই ফোঁস করত, তাড়া করত এবং মাঝে মাঝে কাউকে কাউকে কামড়েও দিত। ভয়ে মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটা বন্ধ করেই দিয়েছিল। একদিন সেই রাস্তা দিয়ে এক সাধু পুরুষ যাচ্ছিলেন। সাপটি তাকেও কামড়াতে উদ্যত হলো, কিন্তু তিনি ভয় না পেয়ে শান্ত গলায় বললেন, হে সাপ, তুমি কেন ঈশ্বরের সৃষ্টি এই মানুষদের কামড়ে কষ্ট দাও? হিংসা ত্যাগ করো, শান্ত হও। আর ওই ব্যক্তির কথাতে সাপের হৃদয় পরিবর্তন হলো। সে প্রতিজ্ঞা করলো সে আর কাউকে কামড়াবে না বা কারোর ক্ষতি করবে না। এর কয়েক মাস পর ওই ব্যক্তি আবার ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন তখন দেখলেন সাপটি রাস্তার কোণে রক্তাক্ত ও আধমরা হয়ে পড়ে আছে। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার এই দশা কেন হলো? সাপটি যন্ত্রণাকাতর কণ্ঠে বলল, আপনি তো আমাকে বলেছিলেন যে সমস্ত সুন্দর কথা, আমি সেই কথা শুনে কামড়ানো এবং ফোঁস করাই ছেড়ে দিয়েছি। কিন্তু গ্রামের দুরন্ত ছেলেরা যখন দেখলো আমি আর কাউকে কামড়াই না, তখন তারা আমাকে পাথর ছুঁড়ে লাঠি দিয়ে পিটিয়ে এই দশা করেছে। আপনার কথা মেনে তো আমার মরণ দশা। তখন তিনি হেসে বললেন, আরে বোকা, আমি তোমাকে কামড়াতে বারণ করেছিলাম সত্যি, কিন্তু ফোঁস করতে তো বারণ করিনি। তুমি যদি মাঝে মাঝে ফোঁস করে নিজের আত্মরক্ষা করতে তাহলে কেউ তোমার ক্ষতি করার সাহস পেত না। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, এই গল্পটি আমাদের খ্রিস্টীয় জীবনের এক বড় সত্য শেখায়। আমরা যখন খ্রিস্টের অনুসারী হই তার অর্থ এই নয় যে আমরা বোকা হয়ে যাব এবং শয়তান বা মন্দ মানুষেরা আমাদের যেমন খুশি তেমন ব্যবহার করবে। আমাদের ফোঁস করতে জানতে হবে, অর্থাৎ আত্মিক জ্ঞান এবং সতর্কতা দিয়ে মন্দতাকে প্রতিরোধ করতে হবে। আসুন আমরা প্রভু যিশুর এই দুটি রূপককে আমরা গভীরভাবে বিশ্লেষণ করি। সর্পের মতো চালাক হওয়া এবং কপটের মতো অমায়িক হওয়া। প্রথমে আমরা সাপের মতো চালাক বা সতর্ক হওয়ার সম্পর্কে জানব। বাইবেলে সাপকে সাধারণত মন্দের প্রতীক হিসেবে দেখানো হলেও এখানে প্রভু যিশু সাপের একটি বিশেষ গুণের কথা বলেছেন, তা হলো সতর্কতা এবং আত্মরক্ষা করবার ক্ষমতা। সাপ কখনো নিজের থেকে আক্রমণ করতে আসে না যতক্ষণ না তাকে উত্ত্যক্ত করা হয়। সে বিপদ দেখলেই নিজেকে লুকিয়ে ফেলে বা এড়িয়ে চলে।
এর আত্মিক অর্থ কি? না, খ্রিস্টান হিসেবে, বিশ্বাসী হিসেবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। শয়তান আমাদের ফাঁদে ফেলার জন্য নানা প্রলোভন ও নানান রকমের ফাঁদ সৃষ্টি করে রেখেছে। সাপের মতো সতর্ক হওয়ার অর্থ হলো পাপের পরিবেশে থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, মন্দতা থেকে দূরে রাখা এবং ঈশ্বরের দেওয়া বুদ্ধিকে কাজে লাগানো। এবার আসি কপতের মতো অমায়িক বা সরল হওয়ার অর্থ কি? কপত বা পায়রা হলো শান্তি, পবিত্রতা এবং সরলতার প্রতীক। বাইবেলে পবিত্র আত্মাকেও কপতের রূপে নামতে দেখা গেছে। পায়রা অত্যন্ত নিরীহ পাখি, সে কারোর ক্ষতি করে না, তার মনে কোনো হিংসা বা চক্রান্ত থাকে না। সতর্ক হতে গিয়ে আমরা যেন আবার হিংস্র, কুটিল বা প্রতিশোধ পরায়ণ না হয়ে উঠি। আমাদের হৃদয় থাকবে পরিষ্কার, ক্ষমাশীল এবং প্রেমময়। আমরা কারোর ক্ষতি করব না। ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস হবে শিশুর মতো সরল। এই ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে বাইবেল আমাদের আরও কিছু পদের দিক নির্দেশনা দেয়। আসুন আমরা সেই পদগুলো আলোচনা করি। হিতোপদেশ তার 14 অধ্যায় 15 পদ। যে অবোধ সে সকল কথায় বিশ্বাস করে, কিন্তু বুদ্ধিমান নিজের পদক্ষেপ লক্ষ্য করে। একজন বিশ্বাসী হিসাবে অন্ধবিশ্বাসী হওয়া চলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বা সমাজের যে কেউ এসে কোনো মিথ্যা শিক্ষা বা বিভ্রান্তি ছড়ালে তা সহজে বিশ্বাস করা যাবে না। আমাদের বুদ্ধি দিয়ে ঈশ্বরের বাক্যকে যাচাই করতে হবে এবং তারপরে পথ চলতে হবে। কিংবা রোমিও 16 অধ্যায় 19 পদ যদি আমরা দেখি, সেখানে বাক্য বলছে, আমি চাই যে তোমরা যাহা ভালো তদ বিষয়ে জ্ঞানবান হও এবং যাহা মন্দ তদ বিষয়ে অবোধ হও। প্রেরিত পৌল এখানে চমৎকারভাবে যিশুর কথার পুনরাবৃত্তি যেন করেছেন। ভালো কাজের ক্ষেত্রে আমাদের অত্যন্ত বুদ্ধিমান অর্থাৎ সাপের মতো চতুর হতে হবে এবং মন্দের ক্ষেত্রে আমাদের সরল ও অজ্ঞ হতে হবে, ঠিক কপতের মতো অমায়িক। যাকব তার 1 অধ্যায় 5 পদ বলে, কিন্তু তোমাদের কাহারও যদি জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক। সাপের মতো এই আত্মিক সতর্কতা বা জ্ঞান আমরা নিজেরা নিজের শক্তিতে কোনো মতেই পাবো না। এর জন্য আমাদের প্রতিদিন প্রার্থনা ঈশ্বরের কাছে চাইতে হবে, স্বর্গীয় জ্ঞান বা প্রজ্ঞা চাইতে হবে। কিংবা কপতের মতো অমায়িকও যদি হতে চাই, আমাদের এই রক্ত মাংসের শরীর দিয়ে আমরা কখনো পারবো না। কপতের মতো অমায়িক হতে গেলেও আমাদের ঈশ্বরের কাছে চাইতে হবে। সোজা কথা, সাপের মতো চালাক কিংবা কপতের মতো অমায়িক উভয় বিষয়ে এই জীবনে ব্যালেন্স রাখার জন্য, সমতা রাখার জন্য আমাদেরকে ঈশ্বরের চরণে সমর্পিত হতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে আমাদের চারপাশেই নেকড়েদের আনাগোনা, চক্রান্ত, লোভ এবং পাপের ফাঁদ যেন আমাদের ঘিরে রেখেছে। যদি আমরা শুধুমাত্র কপতের মতো সরল হই, অমায়িক হই, কিন্তু বুদ্ধিমান না হই, তবে মন্দ মানুষরা ও শয়তান আমাদের সহজেই পথভ্রষ্ট করবে। আবার আমরা যদি শুধু বুদ্ধিমান হই, সাপের মতো যদি চালাক হই, কিন্তু সরল না হই, অমায়িক যদি না হই কপতের মতো, তবে আমরা কুটিল ও অহংকারী হয়ে যাব। তাই আসুন আজ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সাপের মতো সতর্কতা এবং কপতের মতো অমায়িক হৃদয়ের এক সুন্দর মিল ঘটিয়ে আমাদের জীবনকে তার দেখানো পথে নিয়ে চলেন। আমরা এইভাবে প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে, হে সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের জ্ঞান ও প্রজ্ঞা দান করো। এই জটিল পৃথিবীতে চলার জন্য আমাদের সাপের মতো সতর্ক ও বুদ্ধিমান করো, যাতে আমরা শয়তানের ফাঁদ চিনতে পারি। একই সাথে আমাদের হৃদয়কে কপতের মতো সরল, পবিত্র ও প্রেমময় রাখো। আমরা যেন তোমার আলো এই জগতে ছড়িয়ে দিতে পারি। প্রভু যীশু খ্রিস্টের নামে এই ছোট্ট প্রার্থনা চাই, আমেন। হালেলুয়া। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি আত্মিকভাবে উৎসাহিত হয়ে থাকেন, তবে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এবং এই চ্যানেলটি নতুন যদি আপনার কাছে পৌঁছেছে, তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় যীশু। জয় যীশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম
দ্বিতীয় করন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।